হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের হোম গ্রাউন্ড মাঠ দত্তের বাগানে খেলা হওয়ার কারণে আমরা এক বাইকে করে 4 জনা রওনা দিই। বাইকার ডেঞ্জার সিয়াম, আমি আরিফ ও বডি সোহেল ও সবার শেষে হিরো আশিক। সিয়াম আজকে খুব ফুরফুরে মেজাজে আছে, সে কারণে সে এক হাত দিয়ে ড্রাইভিং ও আরেক হাত দিয়ে ভিডিও শ্যুট করতেছে। এবং এই রাস্তায় কিন্তু আপনারা সবাই খুব সাবধানে আসবেন, কারণ এই রাস্তার দুপাশে ছাগল চড়াই ও বিশাল আখ্যাত ও বনের ঝাড় আছে। আমরা খুব আনন্দ সহিত আস্তে আস্তে প্রায় মাঠের সামনে চলে আসি এবং মাঠে এসেই ডেঞ্জার সিয়াম সে তার মাঠে খেলতে নামার জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে এবং তার পাশে আছে বাইসাইকেল সুহাগ। আমরা সোহাগের কাছে আজকে আরেকটা বাইসাইকেল কিক দেখতে চাই। আশা করি সে খুব ভালো ফুরফুরা মেজাজে আছে এবং ভালো খেলবে আজকে। এ পাশে আমরা আবার আলামিন ভাইনাকে দেখতে পাচ্ছি, সেও তার প্রস্তুতি সেরে নিচ্ছে মাঠে খেলতে নামার জন্যে। এবং মাঠের ও পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিপরীত টিম নাটোর উপশহরকে। তাদের টিমের সকলে একসাথে তারা ড্রেস আপ পরিবর্তন করতেছে এবং তারা মাঠে নামার জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে এবং তারা দেখতেছি সুন্দরভাবে একত্রভাবে তারা দৌড়াদৌড়ি করতেছে এবং তারা হালকা পাতলা কিছু ফিজিক্যাল এক্সারসাইজ সেরে নিচ্ছে এবং তাদের এই ডিসিপ্লিন দেখে আমাদের খুবই ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা, তাদের ড্রেস আপ দেখে মনে হচ্ছে তারা ব্রাজিলের টিম। আসলে তাদেরকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে এবং তাদের দেখা দেখে আমাদের কিছু প্লেয়ার তারাও হালকা পাতলা কিছু ফিজিক্যাল এক্সারসাইজ সেরে নিচ্ছে। ডিফেন্ডার সাকিব, ভাগ্নেশ, সিয়াম ও পলাশ এবং মাঠের এপাশে সানি ও সুহাগ, তারা দুজনা মিলে মাঠের বারে দৌড় টাঙানোর জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে এবং এপাশে ইউসুফ ভাই দাঁড়িয়ে আছে তাদের পাশে। এবং আমি নিজেকে ফোকাস করলে রামিন এসে আমাকে উৎসাহ দেয়, সুন্দর তো তুমি চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি। এদিকে আবার সালিলিমান খ্যাত সানিকে সুহাগ ভাই ঘাড়ে তুলে নিয়ে বারের দৌড় টাঙ্গাচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন আমাদের খেলা হবে। ও মাঠের মাঝখানে দেখতে পাচ্ছি আমাদের দুই টিম সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সামনাসামনি এবং আমাদের রেফারি মিলন ও তাদের টিমের এক সিনিয়র ভাই আসছে, তারা উদ্দেশ্যমূলক কিছু কথা বলতেছে। ভাই আমরা ফ্রেন্ডশিপ খেলতে আসছি, আমরা সবাই দেখে শুনে খেলবো, আমরা বন্ধুত্বপূর্ণ বোঝা রেখে খেলবো। এখন খেলা শুরু হয়ে গেল এবং সেন্টারে সুহাগ ভাই বল দিল আশিককে এবং আশিক এপাশে বল পাস করলে পারে পানিতে বল বেঁধে যায় এবং বেঁধে যাওয়ার কারণে সিএম বল খুব একটা টানতে পারলো না এবং তারা সেভ দিয়ে দিল এবং তারা উল্টা শট আমাদের দিকে দেয় এবং তাদের প্লেয়ার আমাদের গোলিতে শুরুতেই অ্যাটাক দেয় এবং সুন্দর মনে একটা গোল সেভ করলো। এ পাশ থেকে রাকিব বল তিনি পলাশের উদ্দেশ্যে বাড়িয়ে দেন এবং পলাশ বলটাকে ধরতে গেলে পলাশকে আজন টেটেল দেওয়ার জন্য তাদের প্লেয়ার পানিতে পড়ে যায়। সামনের তরফ পলাশ বলটা বাইরে নেয় এবং তিনি সুন্দর স্কিল দেখায় আমাদেরকে এবং তার কাছ থেকে বল তারা কেড়ে নেয় এবং তারা বলটা ক্লিয়ার করে দেয়। এদিকে আবার মিডফিল্ড থেকে সিএম এর উদ্দেশ্যে একটু সুন্দরভাবে বল বানিয়ে দেয়, কিন্তু সিএম বলটা গোল দিয়ে করতে পারলো না, ব্যাড লাক। মাঠের ওপাশ থেকে ফাউল হওয়ার কারণে আশিক সুন্দর একটি ফ্রি কিক উপহার দেয়, কিন্তু সুহাগ গোল নিজে দিতে না পারলে সোহাগ নিজেই গোল হয়ে যায় এবং সোহাগের একটা ভালো চেষ্টা ছিল। আমাদের তরফ অ্যাটাক করলে শামিন ভেতা সুন্দরভাবে কাদা পানিতে অসাধারণ একটি টেকনিকে বল তুলে তা ক্লিয়ার করে দেয় এবং অসাধারণ শটটা ছিল। মাসফিল্ড থেকে পলাশ আবারও সুন্দর একটি বল এগিয়ে নিয়ে যায় এবং পলাশ রাকিবের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেয় এবং রাকিব অসাধারণ একটি বল বানিয়ে দেয় সিএমের উদ্দেশ্যে, কিন্তু ডেঞ্জার সিএম আবারও গোল মিস করলো। তারা আবার আমাদের তরফে অ্যাটাক করে এবং তারা কিন্তু খুব সুন্দর ভালো পাসিং খেলতেছে এবং তারা দূর থেকে একটা জোরালো শট নেয়, কিন্তু মুন্না তা সুন্দরভাবে ডাইভ দিয়ে সেভ করে। আবারও অ্যাটাকিং সুহাগ থেকে আশিক এবং আশিক কিন্তু ডি বক্সের বাইরে থেকে একটা দুর্দান্ত শট নেয় এবং তাদের গোল কিন্তু একটা অসাধারণ গোল সেভ দিল এবং খেলাটি এখন হাফ টাইমে গড়িয়ে গেল এবং সিএম কিন্তু আজকে খুবই আপসেট। সিএম আজকে 2টা চান্স পেয়েছে কিন্তু গোল করতে পারলো না। এদিকে শাহিন ভেতাকে বোঝাচ্ছে এটা কোনো ব্যাপার না। এদিকে আশিক, সাকিব ও হামিদুলকে দেখতে পাচ্ছি। হাফ টাইম শেষে প্লেয়ার আবারও মাঠে নেমে যায় এবং তারা কিন্তু সেন্টার শুরু করে এবং সেন্টারে কিন্তু তারা শুরুতে ডাইরেক্ট গোলে শ্যুট করে এবং সেটা মুন্না ইজিলি ধরে নেয়। আবারও তারা ডাইরেক্ট আবার একটা গোলে শ্যুট করে এবং সেটা মুন্না সেভ দিয়ে দেয় এবং তারা লাগালে কিন্তু 2টা গোলে অ্যাটাক করলো। মাঠের পাশে আশিক এবং আশিক কাছ থেকে বলটা চলে গেলে আশিক পরে যেতে লাগলে আশিককে কিন্তু তার এক প্রকার ঠেলা মারে ফেলে দেয় মতন ব্যবহার করে। আসলে সে খুব খারাপ ব্যবহার। এটাই গিয়ে তারা ডাইরেক্ট একটা বলে শুট করলে মুন্না বলটা সেভ করতে পারে না এবং তাদের প্লেয়ারের লেগে সেটা বল আবার বাইরে যাওয়ার লাগে এবং আগে কত চেষ্টা করলে সেটা আত্মঘাতী গোলে পরিণত হয়ে যায়। এটাই ছিল ম্যাচের প্রথম গোল এবং এপাশ থেকে শাহিন ভাই একটা ফ্রি কিক শট নিতে যায় এবং শাহিন ভাই শটটা যে ফ্রি কিক নেয়, বলটা ছিল অসাধারণ একটি শট, অল্পের জন্য গোলটা হলো না। আবারও সিয়াম এবং সিয়াম কিন্তু সুন্দর করে একটা বল তুলে দেয় এবং সুহাগ কিন্তু বাইসাইকেল একটা অসাধারণ কিক দেয়, কিন্তু বলটা অল্পের জন্য গোল হলো না। আবার অ্যাটাকিংয়ে আশিক এবং আশিক কিন্তু বলটা পরে যেয়ে মারে, তারপর তাদের গোলি কিন্তু সুন্দর একটি গোল সেভ দিল।
তারা বলটা ক্লিয়ার করে দেয়, কিন্তু তারা সিয়ামকে আবার ফাউল করে এবং ফাউল করার কারণে কিন্তু সেখান থেকে আবার একটা ফ্রি কিক পায় এবং আশিক সুন্দর করে তুলে দিলে রাকিব কিন্তু হেড করে, কিন্তু অল্পের জন্য গোলটা হলো না। এবং 10 নম্বর পর তো জার্সি একটা শট করে তাদের এবং বলটা গোলের অনেক বাইরে দিয়ে যায়। আর কিন্তু সময় নাই খেলা কিন্তু প্রায় শেষের তরফ এবং তারা একটা শট নেয়। ওখান থেকে শট নেওয়ার কারণে এপাশ থেকে তারা অ্যাটাকিংয়ে যায় এবং 4 নম্বর জার্সি তিনি সুন্দর করে বল গোলে শট নেয় এবং ওপাশ থেকে হেড করতে আসলে তাকে ধাক্কা লাগে, কিন্তু তাই উল্টা গোল হয়ে যায়। গোল দিয়ে তিনি কিন্তু খুবই আত্মহারা খুশি হয়ে যায় এবং তিনি দুহাত তুলে সু স্টাইল মারে এবং তিনি কিন্তু মাটির ভিতরে ঘোরাঘুরি করতে থাকে এবং এপাশে কিন্তু আবার দেখা যাচ্ছে হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। গোলটিও হয়েছে ম্যাচের একদম শেষ সময় এবং আজকের মতন খেলা এখানেই শেষ এবং আমরা তাদের কাছে 2-0 গোলে পরাজিত হয়েছি এবং তারা অনেক ভালো খেলেছে এটা বলতে হবে। আমাদের ব্যাড লাক, আমরা অনেক চান্স পেয়েছি কিন্তু গোল দিতে পারি নাই। আমাদের সবাই অনেক ভালো খেলেছে, আশা করি সামনে আরও ভালো খেলবে। আজকের মতন এখানেই রাখি, টাটা বাই বাই, দেখা হবে আরেক দিন।